গত ২৬শে অক্টোবর রবিবার আমি গিয়েছিলাম হুগলি জেলার চুঁচুড়াতে নবনির্মিত শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির দর্শন করতে। চুঁচুড়া সংলগ্ন দিল্লি রোডের ধারে কামদেবপুরে গড়ে উঠেছে এই আশ্রমটি। মন্দির দর্শন, ঠাকুর দর্শন, মা সারদা মায়ের দর্শন তো রয়েইছে, আর সঙ্গে থাকে বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা এবং অতিথি নিবাসের সুব্যবস্থাও পাবেন এই আশ্রমে। একদিন অথবা ২-৩ দিনের গন্তব্য হিসাবে এই নিরিবিলি গ্রাম্য পরিবেশে এই আশ্রমে আসলে আপনার মন ও চিত্ত দুইই খুব ভালো হয়ে উঠবে। আমি নিজে একদিন ভ্রমণ করে যে নিদারুণ অভিজ্ঞতা অর্জন করেছিলাম তারই কিছুটা শেয়ার করব আজকের আমার এই ভিডিওতে। শেষ অবধি দেখলে আশা করি ভালো লাগবে আর মন চাইবে এই জায়গাটি ঘুরে দেখার, তাই দিয়েছি বেশ কিছু মূল্যবান তথ্য। তাহলে আসুন এবার শুরু করা যাক। সকাল 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে নৈহাটি থেকে প্রথমে ট্রেন ধরে আসলাম ব্যান্ডেল, তারপর ব্যান্ডেল থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে একটা স্টেশন পেরিয়ে পৌঁছালাম চুঁচুড়া। চুঁচুড়া স্টেশনে নেমে একেবারে প্ল্যাটফর্মের লাস্টে এসে যে ঢালু জায়গাটা দিয়ে নেমে গেলাম রাস্তায়। এইবার টোটো করে যেতে হবে প্রথমে দিল্লি রোডে সুগন্ধা মোড়ে। চুঁচুড়া স্টেশন থেকে নিচে নামলেই পাওয়া যাবে টোটো। বাস সার্ভিসও আছে এখানে। এইবার একটু জল খাবার খেতে একটা দোকানে ঢুকে দেখলাম মুড়ি ঘুগনি পাওয়া যাচ্ছে, আবার তৈরি হচ্ছে গরম গরম টাটকা রুটিই খেলাম সুন্দর একটা আলুর তরকারি দিয়ে। 3টে রুটি আর তরকারি দাম নিল মাত্র 20 টাকা। তারপর হলো 1 কাপ চা। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন খালি পেটে কি আর মাকে ডাকা যায়, তাই ঠাকুরের কথা মান্য করে খেয়ে দিয়ে উঠে বসলাম টোটোতে। 5-7 মিনিট লাগবে, ভাড়া নেবে 10 টাকা। এবার পৌঁছে গেছি সুগন্ধা মোড়ে, এটা দিল্লি রোড, আর আমরা যাবো ওই বাঁ দিকে আরও একটা টোটোতে উঠতে হবে। সুগন্ধা মোড় থেকে কামদেবপুর রামকৃষ্ণ সারদা মন্দির পৌঁছাতে 5 মিনিট লাগবে, ভাড়া ওই 10 টাকা পার হেড। আপনারা কিন্তু চাইলে সোজা চুঁচুড়া থেকে টোটো রিজার্ভ করে পুরো মন্দির অবধি আসতে পারেন, সেক্ষেত্রে একটু দরদাম করে নিলে হয়তো 100 টাকার কাছাকাছি নিতে পারে। কামদেবপুরে নেবে অল্প গ্রাম্য কাঁচা রাস্তা, একটা বাঁক নিলেই বড় একটা মোবাইল নেটওয়ার্কের টাওয়ার, যেটা কিন্তু অনেকটা দূর থেকে এখানকার ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করা যেতে পারে। মন্দিরের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়বে শ্রী রামকৃষ্ণ ঠাকুর, সারদা মা ও স্বামীজির বেশ কিছু বাণী দেওয়ালের গায়ে লেখা রয়েছে। এই হচ্ছে মেন গেট রামকৃষ্ণ সারদা আশ্রমের। গেটের বাইরে রয়েছে পার্কিং এরিয়া, মানে প্রাইভেট গাড়ি নিয়ে আসলে কোনো চিন্তার ব্যাপার নেই, এখানে নির্ঝঞ্ঝাট কোনো ফিস ছাড়াই আপনি গাড়ি পার্ক করে নিতে পারবেন। গেট দিয়ে মন্দির প্রাঙ্গণের ভিতরে ঢুকতেই সাজানো গোছানো একটা পরিবেশ। বাঁদিকে বাচ্চাদের খেলার জায়গা, ডান দিকে ফুলের গাছ, আর সোজা গেলেই মন্দিরের অফিস কার্যালয়। অফিসের ভিতরেই রয়েছে পল্লীমঙ্গল দ্বারা তৈরি বিভিন্ন প্রোডাক্ট, চাইলেই কিনতে পারেন। মুদি আইটেম থেকে শুরু করে চটের ব্যাগ, ঘি, মধু সবই পাওয়া যাবে। রয়েছে ঠাকুরের বিভিন্ন বই, আরও ধর্মীয় বিভিন্ন আইটেম। অফিস থেকেই সংগ্রহ করে নিন ভোগের কুপন একেবারে বিনামূল্যে, তবে সামর্থ্য অনুযায়ী কিছু ডোনেট করতে পারেন। ভিতরের এই ঘরটি বিশ্রাম কক্ষ। এটি হচ্ছে সারদা কুটির, আশ্রমের লোকজনদের থাকার জায়গা। অফিস থেকে বেরিয়ে 2 কদম এগোলেই সুদর্শন মন্দির, রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কমন টয়লেট। প্রথম দর্শনই মন্দির দেখে প্রাণ জুড়িয়ে যাবে আপনার। মন্দিরের বাঁদিকে নির্দিষ্ট স্থানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে সেই চিরপরিচিত শান্ত পরিবেশ, আর ভক্তরা বসে রয়েছে, আর সেখানে সামনে রয়েছে ঠাকুরের ছবি, সারদা মায়ের ছবি, স্বামীজির ছবি, আর ছবিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। আর আমরা এই সামনে বসে, বাঁদিক থেকে স্বামীজি, মাঝখানে ঠাকুর, আর ডান দিকে সারদা মায়ের ছবি। 3জনকেই খুব সুন্দর কাপড় পরিয়ে সাজানো হয়েছে, আর সারদা মাকে তো মাথায় বেশ সুন্দর মুকুট পরানো হয়েছে, সঙ্গে সীতাহার গলায়। মন্দিরের দেওয়াল জুড়ে
সেই সময় ঠাকুরের আমলের বিভিন্ন মহাপুরুষের ছবি। এই চুঁচুড়া কামদেবপুর শারদা আশ্রমে এসে আমি পেয়ে গেছি এখানকার যে নিত্য পুজো করেন প্রধান পুরোহিত মহাশয়। এই তো এখানে সকাল সন্ধে মানে পুজো করছেন, আরতি করছেন। তো আপনার মানে একদম বলা যায় ঠাকুরের একদম কাছাকাছি রয়েছেন। আর ঠাকুর যতদূর টেনেছেন বাবা ততদূর পৌঁছতে পেরেছি। আমরা তো এত তাড়াতাড়ি অত দূর আমরা কেউই যেতে পারবো না। ঠাকুর আস্তে আস্তে আমাদেরকে ইয়ে করবেন। আজকে মন্দিরের কাজটা দিয়েছেন, কালকে ওনার আরও কাছে নিয়ে যাবেন। এইভাবে আমাদের আস্তে 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 এগিয়ে যেতে হবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কি না, ঠাকুরের যে কাজটাই করি সেই কাজটাই আমাকে প্রাণ থেকে করতে হবে, নচেত ঠাকুর কিন্তু ঠিক খুশি হবেন না। ঠিক আছে, আমরা শুনলাম শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রমের সম্পর্কে কিছুটা ওনার কাছে। ওনাকে অনেক ধন্যবাদ, আশীর্বাদ করুন আমরা যেন বারবার আসতে পারি এখানে। থাকবেন সবাই, ভালো থাকবেন। ঠিক আছে, জয় রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। আমরা এই দিন মন্দিরে পেয়ে গেছিলাম আসানসোল থেকে আসা সুভাষ মহারাজজিকে। মন্দিরে ওনার কণ্ঠে গান শুনলাম, ওনার অমৃত বাণী শুনলাম, আরও বিভিন্ন রকম গল্প শুনলাম ওনার কাছ থেকে। বেশ সময়টা কেটে গেল। 12টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকায় ওনার যে বিভিন্ন রকম গল্প আমাদের কিন্তু কোনোভাবে বোর হতে দেয়নি। যতদিন বেঁচে থাকতে পারি ততদিন যেন ঠাকুরের গুণগান করতে, ঠাকুরের কাজ করতে পারি, এরপর চলল মহারাজকে ঘিরে প্রণাম সারার পালা। যত ভক্তরা এদিন মন্দিরে এসেছিল সবাই লাইন দিয়ে মহারাজকে প্রণাম সারলেন। আমিও কিন্তু এই সুযোগটা হাতছাড়া করিনি, আমিও মহারাজকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম। এই যে সামনে দিল্লি রোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর একদম দিল্লি রোডের এই পাশেই হচ্ছে মা শারদা মায়ের আশ্রম, ঠাকুরের আশ্রম। আর এবার আমরা এই দিকে যাব, এই মেন গেট থেকে ডান দিকে এইদিকে যাব আমরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। চলো। শ্রী শ্রী মায়ের বাগান, এর ভিতরেই আজকে ভোগ প্রসাদ হবে। এখানে এই ডাইনিং হলে ভোগ প্রসাদ গ্রহণ পর্ব চলছে, এখন ফার্স্ট ব্যাচ বসেছে, এরপরে আমরা বসবো। ভোগ প্রসাদ কেমন হয়েছে মহারাজ কিন্তু নিজেই ঘুরে ঘুরে যেচে দেখলেন, জানলেন। এরপর খেতে বসলাম আমরা একে একে। প্রথমে দিল প্রসাদ,
তারপরে ভাত, শুক্তো, সে এক অসাধারণ টেস্ট সে খাবারের, বলে বোঝানো যাবে না। তারপর দিল ডাল, ডালের পরে দিল এক পাঁচমিশালি তরকারি, সবজি, তারপরে দিল পনির আলু দিয়ে তরকারি, সেটিও খেতে খুব সুস্বাদু হয়েছিল। আর সব শেষে পায়েস, চাটনি। এখানেই শেষ নয়, এরপরে কিন্তু দিয়েছিল মিষ্টান্ন বোঁদে হিসাবে। ভোগ প্রসাদ গ্রহণের পর দুপুরবেলা মেন মন্দির তো বন্ধ, বাইরেও রোদ, চিন্তার বিষয় কিছু নেই, কারণ এখানে একটা বড় হলঘর আছে, সেখানে কিন্তু বিশ্রাম করার জন্য জায়গা রয়েছে। অন্যান্য মঠের মতো দুপুরের মন্দির বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু ভক্তদের জন্য বিশ্রামের জন্য আলাদা কক্ষ রয়েছে। সেখানে খুব সুন্দর মার্বেল বসানো মেঝে, উপরে পাখা, লাইট, বসার চেয়ার, চাইলে মেঝেতেও বসতে পারেন, দারুণ সুবন্দোবস্ত। আমরাও বসে এখন রেস্ট নিই। শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমে মানে চুঁচুড়ায় কামদেবপুরে যারা এক রাত থাকতে চান তাদের থাকার ব্যবস্থাও আছে। তো কীরকম থাকার ব্যবস্থা আছে সেটা একটু দেখিয়ে দিই। শ্রীমা সারদা দেবী ভবন, এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এখানকার যারা আসেন, যারা এখানে থাকেন, তাদের জন্য এটি নতুন করে বানানো হয়েছে। তো চলো ভিতরে থাকার জায়গা কেমন আছে সেটা একটু দেখে নিই। এখন একটা ঘরে ঢুকলাম, সেটা এসি ঘর। এখানে সেপারেট 3টে বেড রাখা রয়েছে, মানে তিনজন থাকতে পারবে, তাই তো? আর এটা কিন্তু এসি রুম। এদিকে একটা জানলা আছে, আর টয়লেট টিপটপ, গিজার রয়েছে শীতকালের জন্য, ওয়েস্টার্ন কমোড, বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার যে ছেলেটি আছে, নাম সৌরভ, সে আরও একটা রুম আমাদেরকে দেখিয়ে দিল। তবে প্রত্যেকটা রুম কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, দারুণ দুর্দান্ত রুম। মানে আরও অন্যান্য জায়গায় গিয়েছি, তাদেরও রুম ভালো, কিন্তু এখানে একদম নতুন তৈরি হতো, একদম ঝাঁ চকচকে রুম। এখানেও এসি বসেনি, কিন্তু এসি মনে হয় খুব শিগগিরই বসে যাবে। আর প্রত্যেকটা ঘরে কিন্তু ঠাকুরের ছবি লাগানো আছে, আর প্রত্যেকটা ঘরে এরকম সেম জানলা দিয়ে বাইরের দৃশ্য। আর এই টয়লেট নিয়ে আগেও বলেছি, টয়লেট নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত। ঘরগুলো দেখলাম, ঘরগুলো দেখে এত সুন্দর পছন্দ হলো, যেন মনে হচ্ছে আজকেই থেকে যাই। কি কাকা? মনে হচ্ছে আজকেই থেকে যাই। এখানে যারা বয়স্ক লোকরা আসবেন তাদের কথা চিন্তা করে কিন্তু লিফটের ব্যবস্থাও করা হচ্ছে, মানে খুব শিগগিরই। এই যে লিফটের বিষয় নেই। আর এখানে কিন্তু জলেরও ব্যবস্থা করা হয়েছে, অ্যাকোয়াগার্ড, সুবন্দোবস্ত অ্যাকোয়াগার্ডের। আর এই যে যার জন্য আসা ঠাকুরের ছবি, দুর্দান্ত একটা পরিবেশে একদিন এক রাত থাকা যেতেই পারে, খুব সুন্দর লাগবে। আর এখানে এনারা একদিন থেকে গেছেন, এনাদের থেকে একটু এক্সপিরিয়েন্সটা শুনবো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? আমরা বালিগঞ্জ থেকে এসেছি, কসবা বালিগঞ্জ। আচ্ছা, এনারা কলকাতা সুদূর বালিগঞ্জ থেকে এসছেন, এনাদের দমদম থেকে, যাই হোক কলকাতার মধ্যেই। তো এনাদের প্রোগ্রাম এখানে 3 দিন। তো কেমন লাগছে? কদিন হলো? ভালো, ভীষণ ভালো, এত ভালো বলবার কথা না, এত ভালো, সবাই যেন আসে। ভালো লাগারই কথা, কারণ এত সুন্দর পরিবেশ ভালো, এখানকার ব্যবস্থাপনা ভালো, সেবকরা ভালো, সব ভালো, পরিষেবা এত সুন্দর ভালো। আমরা পায়ে উপরে উঠতে পারছি না বলে আমাদের চেঞ্জ করে আবার নিচে দেয়া হলো। আমাদের সবার পাওয়া খুব ভালো, সবই ঠাকুরের কৃপা। ঠাকুর মান না হলে আসতেও একদম সবই ঠাকুরের কৃপা। আর এই সৌরভ আছে, আমাদের সৌরভ ভাই, আর এখানে একে দেখে রাখুন, এ কিন্তু মানে এই যারা থেকেছেন তাদের কাছে ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই আসুন। একে দেখে রাখুন, এর কিন্তু খুব নামডাক, যথেষ্ট খাতির যত্ন করে। মন্দির প্রাঙ্গণ সকাল 7:30টায় খোলে আর সন্ধ্যে 7:30টায় বন্ধ হয়। তবে মনে রাখবেন, ঠাকুরের যে মেন মন্দির, সেই মন্দির কিন্তু বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টায় খোলে। ঘড়িতে ঠিক 4টে বেজে গেছে আর ঠাকুরের মন্দিরও খুলে গেছে।
আমরা দুপুরবেলাটা এখানেই রেস্ট করেছিলাম। এবার ঠাকুর দর্শন করব, তারপর আরতি দেখবো, দেখে তারপর আমরা এই যে ভক্তরা এখানে এসে যারা থাকার ব্যাপারে ইচ্ছুক আর কি, তাদের থাকার কি বন্দোবস্ত এই ব্যাপারে যদি একটু বলেন। থাকার মানে এখন যা আমাদের এখানে অনুদানের ব্যবস্থা করা হয়েছে যে ভক্তরা থাকলে পার হেড পার ডে 400 টাকা করে এখানে দিতে হয়। তার জন্যে তারা 4 বেলা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পাবে। আমাদের প্রতিটা ঘর অ্যাটাচ টয়লেট, গিজার সব ব্যবস্থা করা আছে। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, মানে আপনাদের এসি ঘরও রয়েছে সঙ্গে। হ্যাঁ, এসি হলে ওইটা পার হেড পার ডে 600 টাকা করে আপাতত ধার্য করা হয়েছে। আর এখানে যারা থাকতে ইচ্ছুক তাদের কি মানে বুকিং কিভাবে? বুকিং ফোনে বুকিং, আমাদের কোনো মেল করতে হয় না। ফোন করে শুধু কোন ডেটে আসবে, কজন আসবে সেইটা, আর কবে থেকে কবে থাকবে সেইগুলো একটু ফোনে বুকিং করে আমাদের যে রেজিস্টার সেখানে লিখে নিয়ে তারা সেইভাবে আসে। আচ্ছা, আজকে সারাদিনটা কাটালাম এই কামদেবপুরে সারদা মায়ের আশ্রমে, ঠাকুরের আশ্রমে। দিনের বেলা একরকম পরিবেশ ছিল, আর এখন সন্ধে 5:30 বাজে, এখন একরকমের পরিবেশ। সন্ধেবেলার পরিবেশের একটা ভিউ তোমাদের দেখাই। সূর্য সবে অস্ত গেছে, আর বাইরের পরিবেশটা দুর্দান্ত একটা পরিবেশ লাগছে। তার মাঝখানে এই মায়ের আশ্রম, ঠাকুরের আশ্রম, ঠাকুরের নতুন মন্দির। সন্ধেবেলাও এর একটা অসাধারণ ভিউ। আজকে সারাটা দিন এই চুচুড়ায় কামদেবপুরে যে ঠাকুরের আশ্রম আছে, সারদা মায়ের আশ্রম আছে, সেইখানে সারাটা দিন আজকে কাটলো। একদিনের ভ্রমণ হিসাবে আপনাদেরকে একটা ঠিকানা দিয়ে দিলাম, আপনারা ছুটির দিনে এখানে আসতেই পারেন। সমস্ত ডিটেলস আমি আমার ভিডিওতে দিয়েছি। ভিডিওটা এবার শেষ করব। মন্দিরের যে আরতি শুরু হবে সন্ধ্যে 6টা নাগাদ, এখন 5:45 নাগাদ বাজে, আর আরতিটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর ভিডিওটা কেমন লাগলো আজকে সারাদিনের কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা রইল। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।